হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তো আপনাদের জন্য অলরেডি আমি এক্সনেস এর রেজিস্ট্রেশন প্রসেস একদম ভাবে আমি ২০২৬ সাল অনুযায়ী A to Z নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। ওই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কিভাবে ডিপোজিট করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব এক্সনেস এ যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন বা অ্যাকাউন্ট করবেন এর পরের ধাপ হচ্ছে এক্সনেস এর মধ্যে কয়েকটা ক্যাটেগরির অ্যাকাউন্ট আছে। আপনি কোন ক্যাটেগরির অ্যাকাউন্ট খুলবেন, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড স্যান্ড, প্রো, র, জিরো, এই যে অ্যাকাউন্ট গুলো আছে এই অ্যাকাউন্ট গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনারা কোন অ্যাকাউন্টটা খুললে আপনাদের জন্য বেটার হবে, কোন অ্যাকাউন্টের সুবিধা কি, কোন অ্যাকাউন্টের অসুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো। তো আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি এক্সনেস এর রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আমি কোন অ্যাকাউন্টটা খুলবো। কোন অ্যাকাউন্ট খুললে কি সুবিধা, কি অসুবিধা, সব ধরনের বিষয় আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। আপনারা আমার ডান পাশে মোবাইল স্ক্রিনে এক্সনেস অ্যাপ দেখতে পারতেছেন এবং আমি আপনাদেরকে একদম সহজভাবে কিভাবে আপনি আ টেস্ট করবেন যে কোন অ্যাকাউন্টের সুবিধা কি, অসুবিধা কি, সবকিছু আপনি কিভাবে টেস্ট করবেন। এটার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা করে ডেমো অ্যাকাউন্ট খুলবেন। ডেমো অ্যাকাউন্ট খুললে কি হবে? ডেমো অ্যাকাউন্টে আপনি রিয়েল অ্যাকাউন্টে কি হতে পারে আপনার সাথে, কোনটাতে কেমন কমিশন কাটে, কোনটার সুবিধা কেমন, অসুবিধা কেমন সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন। এখন হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনি শুনতে পারলেন, জানতে পারলেন। কিন্তু প্র্যাকটিক্যালি নিজে যখন সবগুলো অ্যাকাউন্টের একটা ডেমো অ্যাকাউন্ট খুলে আপনি যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে আপনার জন্য কোন অ্যাকাউন্টটা ভালো, কোন অ্যাকাউন্টটা কোন ধরনের ট্রেডিং এর জন্য প্রযোজ্য, এটা আপনি বুঝতে পারবেন একদম নিজে। তো আমি হচ্ছে এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন আমার এখানে কতগুলো ক্যাটেগরি আছে এটা ১ম এ আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এর মধ্যে লিখা আছে আপনি মিনিমাম $10 ডিপোজিট করতে পারবেন এবং এখানে স্প্রেড দেওয়া আছে 0.2 পিপস। এই স্প্রেড নিয়ে আমি আপনাদের সাথে একদম মানে যখনই যে অ্যাকাউন্ট নিয়ে কথা বলব, ওই অ্যাকাউন্টে দেখাবো। এই স্প্রেডটা হচ্ছে ম্যাটার করে। অনেক ইম্পোর্টেন্ট বিষয়টা। এটা নিয়ে আপনাদেরকে জানাইতে হবে এবং এখানে কোনো কমিশন নাই। তো এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ট, যাদের অ্যাকাউন্ট একদমই ছোট, মানে যাদের ব্যালেন্স একদম ছোট, ১০, ২০, ৩০, $৫০ যাদের, তারা হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করবে। এখানে স্প্রেডটা আরেকটু বেশি। না আপনি একটু বেশি সুবিধা নিতে চাইলে একটু স্প্রেড দিতে হবে। 0.3 পিপস করে স্প্রেড এখানে মিনিমাম দেয়া আছে, মেক্সিমাম আরো বেশি হয়। এরপর হচ্ছে প্রো, মানে এখানে লিখা আছে আগের ২ টা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে নরমাল ট্রেডারদের জন্য। এখন প্রো হচ্ছে প্রফেশনালদের জন্য। এখানে বলতেছে ইনস্ট্যান্ট অর মার্কেট এক্সিকিউশন উইথ হাইয়ার টাইট স্প্রেড। এখানে স্প্রেড খুবই কম থাকে। 0.01 পিপস, মানে হচ্ছে মিনিমাম 0.01 পিপস থাকবে। এর কম খুব কম হয়, এর বেশি হয়। এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $৫০০, কারণ আপনাকে এখানে টাইট স্প্রেড দিচ্ছে। এটার জন্য আপনাকে কি করতে হবে? কিছুটা দিতে হবে। আ এটাকে কি বলে? মিনিমাম কিছুটা স্প্রেড দিতে হবে। আর এখানে কোনো কমিশন নাই। প্রো তেও কোনো কমিশন নাই। ঠিক আছে? এরপর হচ্ছে আমি যদি এর পরেরটাতে যাই, র স্প্রেড। র স্প্রেড এর মধ্যে কি আছে? ডিরেক্ট মার্কেট প্রাইসিং উইথ ফিক্সড কমিশন। এখানে ফিক্সড কমিশন নেয়া হয় এবং এখানে স্প্রেড নাই। তো কমিশনের এখানে লিখা আছে $3.5 পার লট সাইজ। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটার একটা ডেমো অ্যাকাউন্ট খুলবো। খুলে একই রকম ট্রেড করে আপনাদেরকে দেখাবো যে কোনটার আসলে সুবিধা কি, অসুবিধা কি। তো এরপর হচ্ছে 0। 0 তে মানে এখানে ফিক্সড কাটে। পার লট সাইডে 3.50 ফিক্সড কাটে। তো এখানে $0.05 পার লট সেট। এখন এই বিষয়গুলো আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হইতে পারে। যখন আমি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাবো বা আপনারাও খুলে দেখবেন, তখন কিন্তু আপনারা সবকিছুই বুঝতে পারবেন আসলে কোন অ্যাকাউন্টটা আপনাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমি হচ্ছে জিরো অ্যাকাউন্ট ব্যবহার করি। কারণ জিরো অ্যাকাউন্টের মধ্যে 0 পিপস থাকে। মানে কখনোই স্প্রেড আসে না। খুব কম, রেয়ার। একদম ইমার্জেন্সি নিউজ চলে আসছে, অনেক বড় পাম্প আপ আসছে, তখন ছোট একটা স্প্রেড দেখাইতে পারে। তখন তো সাধারণত ট্রেড করা উচিত না। স্ক্যালপিং করা উচিত না। বড় ট্রেড আপনি করতে পারেন রিস্ক ম্যানেজমেন্ট এর সাথে। তো আমি হচ্ছে জিরো অ্যাকাউন্ট ব্যবহার করি। আ আপনারা র স্প্রেড প্রো ব্যবহার করতে পারেন। তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে এখন দেখাবো একটা করে। ঠিক আছে? তো চলেন আমরা ১ম এ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওপেন করে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই। এখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন,
এখানে ৩ টা ক্যাটেগরি আছে। একটা হচ্ছে MT5, একটা হচ্ছে MT4, একটা হচ্ছে এক্সনেস। MT5 সম্পর্কে আমরা যারা অনেকদিন ধরে ট্রেডিং করতেছি তারা অবগত আছি। MT5 একটা টার্মিনাল যেখানে আমরা আমাদের এক্সনেস অ্যাকাউন্টটাকে কানেক্ট করে আমরা ওইখানেও ট্রেড করতে পারি। মানে এক্সনেস অ্যাকাউন্টেই ট্রেড হবে। MT5 হচ্ছে আপনাকে ট্রেড করার জন্য একটা সার্ভিস দেয়। MT5 এ আপনার এক্সনেস এর অ্যাকাউন্ট বা যেকোনো ব্রোকারের অ্যাকাউন্ট আপনি কানেক্ট করে MT5 এ আপনি ট্রেড করতে পারবেন। MT5 কেন মানুষ ব্যবহার করে? একটু ফাস্ট MT5 একটু ফাস্ট হয়। ট্রেডিং এক্সপেরিয়েন্স টা একটু ফাস্ট হয়। আপনি যখন মোবাইলে যখন ট্রেড করবেন দেখবেন খুব ফাস্ট আপনি ট্রেড করতে পারতেছেন। খুব ফাস্ট আপনি ট্রেড ওপেন ক্লোজ করতে পারতেছেন। এটার জন্য অনেকে MT5 ব্যবহার করে। আরেকটা হচ্ছে MT4 মানে পূর্বের যে এক্সেস এর যে অ্যাকাউন্ট গুলো ছিল এগুলো সবগুলো একটাই ছিল। আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে MT5 এও করতে পারতেন, MT4 এও করতে পারতেন, এক্সনেস এও করতে পারতেন। কিন্তু বর্তমানে এক্সনেস তার নিজস্ব একটা টার্মিনাল নিয়ে আসছে। এটা আগেও ছিল। বাট এখন এটা আরো মানে ভালো হইছে। এখানে লিখা আছে দেখেন, গ্রেট ফর অল ট্রেডার সিম্পল তারপর হচ্ছে এখানে পুরোটা লিখা আছে। আপনারা পড়তে পারেন এখানে। ঠিক আছে? আমি মানে ছোট লেখা তো আমি চোখে একদম স্পষ্ট দেখতেছি না। চশমা নিতে হবে আমাকে। যাই হোক। তো সোজা কথা হচ্ছে আপনি যদি MT5 ট্রেডার হন, আপনি MT5 এর জন্য খুলবেন। আপনি MT4 ট্রেডার হলে MT4 এর জন্য খুলবেন। আমি হচ্ছে এক্সনেস টার্মিনালে ট্রেড করি। এজন্য আমি হচ্ছে এক্সনেসেই মানে কি খুলবো। আমি এক্সনেসটা সিলেক্ট করলাম। দেখেন এখানে চলে আসছে। রিয়াল খুলবেন না ডেমো খুলবেন। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য ডেমো খুলবো এবং ডেমোতে দেখেন এখানে আ টাইপ, কারেন্সি, লেভারেজ, নিকনেম আসছে। নিকনেমের দরকার নাই। আপাতত নিকনেম দেই। আচ্ছা সমস্যা নাই। এটা হচ্ছে টেস্ট। এটা হচ্ছে টেস্ট। তো আমি সেভ চেঞ্জেস করলাম। এরপর টেস্ট হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখানে যদি আ এক্সেস টার্মিনাল সিলেক্ট না করে আপনি যদি MT5 সিলেক্ট করেন, আ ডেমোতে যান, এখানেও সেম জিনিসটাই আসে। আচ্ছা এরপরে মেবি আসবে। আচ্ছা আমি এক্সেসটাই সিলেক্ট করলাম, ডেমো সিলেক্ট করলাম। এরপর হচ্ছে লেভারেজ ডাজন্ট ম্যাটার। অনেকে লেভারেজ নিয়ে আপনাদেরকে মিসকনসেপশন দেয় যে লেভারেজ কম বেশি এগুলো নিয়ে অনেক কিছু বুঝায়। আসলে লেভারেজ ডাজন্ট ম্যাটার যদি আপনার রিস্কটা যদি লিমিটেড হয় যে আমি $5 রিস্ক নিবো, $10 রিস্ক নিবো। লেভারেজ ডাজন্ট ম্যাটার। ঠিক? লেভারেজ আপনি বেশি রাখবেন কেন? যাতে আপনি কম ব্যালেন্স দিয়ে আপনি একটু কয়েকটা ট্রেড ওপেন করতে পারেন। কারণ ট্রেড ওপেন করার জন্য আপনার কি লাগবে? মার্জিন লাগবে। যখন আপনার কাছে লেভারেজ থাকবে আপনার অল্প ব্যালেন্স দিয়েও আপনি ট্রেড ওপেন করতে পারবেন। আর আপনার রিস্ক থাকবে ফিক্সড যে আমি $10 রিস্ক নিবো, $5 রিস্ক নিবো। এটাই হচ্ছে বিষয়। অনেকে এটা নিয়ে মিসকনসেপশন আপনাদেরকে দেয় আরকি। আচ্ছা আসেন আমরা আলোচনায় আসি। তো আমি হচ্ছে ডেমো ওপেন করলাম। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করলাম। এই যে দেখেন আমার এখানে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমি এখন কি করব? এখানে ট্রেড এ যাব। ট্রেড এ যাওয়ার পর আমি এখানে দেখব যে আ বর্তমানে হচ্ছে গোল্ডের মার্কেট দেখেন এখানে বন্ধ আছে। আমি আপনাদেরকে গোল্ডের মার্কেট দেখাইতে পারতেছি না। আপনারা যখন ট্রেড করবেন আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। আমি এখন বিটিসি মার্কেট ওপেন আছে। আমি আপনাদেরকে বিটিসি মার্কেট দেখাইতে পারব। আপনারা একটা ধারণাও পাবেন ভালো। দেখেন এখানে একটা প্রাইস এর মধ্যে দেখেন এখানে রেড রেড আছে, একটা গ্রিন আছে। এই দেখেন ২ টা প্রাইস এর মধ্যে একটা ডিসট্যান্স আছে। এই ডিসট্যান্সটা দেখেন কোথায় দেখা যাচ্ছে? এই ডিসট্যান্সটা দেখা যাচ্ছে হচ্ছে এখানে। এই যে ১০ মানে এখানে $10 এর একটা গ্যাপ আছে স্ট্যান্ডার্ড এর মধ্যে। মানে আপনি যদি বায় করেন আপনাকে $10 এর একটা কি নিতে হবে? মানে স্প্রেড দিতে হবে এক্সেস। স্প্রেড মানে কি? মানে হচ্ছে আপনি যদি এখন যেখানে মার্কেট আছে ৬৩,৯৫৬ তে যদি আপনি বায় করেন, এটা বায় হবে ৬৩,৯৬৩ তে মানে $10 উপরে বায় হবে। আর আপনি যদি সেল করেন $10 নিচে সেল হবে। এই মাঝের যে গ্যাপটা এটা আপনার থেকে মানে কি করবে এক্সচেঞ্জ স্প্রেড হিসেবে কেটে নিবে। এটাও one kind of কমিশন বাট যাদের ব্যালেন্স কম থাকে তারা স্ট্যান্ডার্ডই ব্যবহার করে। আর যারা হচ্ছে সুইং ট্রেডিং করে, সুইং ট্রেডিং বলতে আমি কি বুঝাচ্ছি? যারা হচ্ছে মানে ১ দিনের জন্য ১ সপ্তাহের জন্য বড় এসএল দিয়ে, বড় টিপি দিয়ে ট্রেড করে তারা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে তখন এই ছোট স্প্রেডে কোন কিছু যায় আসে না। ঠিক আছে? তারপরও যারা ট্রেডিং করে তারা এগুলো আপনি ট্রেডিং করতে, করতে বিষয়গুলো সম্পর্কে কি হয়ে যাবেন? এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন। তো এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখন লাইভে, মনে করেন আমি এখন এখানে ১ লট বায় করব। আমি এখানে 0.1 লট লিখলাম। তো আচ্ছা এখানে তো আমি ডিপোজিটই করি নাই মনে হয়। আমি যে আপনাদেরকে ট্রেড করে দেখাবো এটার জন্য মেবি ডিপোজিট করি। তাই ডেমোতে ডিপোজিট করা খুবই ইজি। আপনি এখানে ১,০০০ লিখে কন্টিনিউ করছেন। আপনার এখানে কি হয়ে যাবে? ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে? তো ডিপোজিট হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে ট্রেডে আসবো। ট্রেডে আসার পর বিটিসি তে যাবো। তো বিটিসি তে যাওয়ার পর আমি আপনাদেরকে এখন ট্রেড নিয়ে দেখাবো যে আমি এখন বাই তে গেলাম এবং এখানে 1 লট সিলেক্ট করলাম যে আমি 1 লট বাই করতে চাই। 1 লটে আমি এখানে কনফার্ম বাই দিলাম। দেখেন আমার
মার্কেট দেখাচ্ছে কোথায় এবং আমার বায় হইছে কোথায়? এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। স্ট্যান্ডার্ড নিলে কি হয়? মনে করেন আপনি এখানে একটা এটাকে কি বলে? আপনি মনে করেন এই যে এখানে একটা স্টপ লস দিলেন। এই যে ৬৩,৮৯৪ তে আপনি স্টপ লস দিলেন। কিন্তু মার্কেট যখন এখানে আসবে, মনে করেন এখানে আছে ৮৯৪ তারপর হচ্ছে ৯০৪। এই যে মার্কেট যখন এই ৯০৪ এরিয়াতে আসবে তখন আপনার মানে এসএল টা হিট হয়ে যাবে। বিকজ অফ স্প্রেড এর জন্য। ঠিক আছে? স্প্রেডটা অনেক বেশি ম্যাটার করে যারা স্ক্যালপিং করে, যারা হচ্ছে ট্রেড করে ছোট, ছোট তাদের জন্য এটা অনেক বেশি ম্যাটার করে। স্ট্যান্ডার্ড এর মধ্যে আপনাকে স্প্রেড দিতে হবে। কারণ আপনাকে তারা ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করার কি দিচ্ছে? সুযোগ দিচ্ছে। ঠিক আছে? এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। দেখেন এখানে কোনো কমিশন নাই। আমি যদি ওপেন এ যাই, আপনি এখানে দেখতে পারবেন এখানে আ কোন কমিশন নিয়ে কোন কিছু না। আমি ট্রেডটা ক্লোজ করে আপনাদেরকে দেখাই। আমি এটা ক্লোজ করলাম, এটা কনফার্ম করলাম। আমি এখানে ১ লট বাই করছি কিন্তু। ঠিক আছে? তো আচ্ছা আরো একটা বায় করি আপনাদেরকে ৫ লট বায় করে একটু রাখি আপনাদেরকে দেখানোর জন্য যে কমিশন কেমন কাটে এটা যাতে আপনারা যাতে বুঝতে পারেন। তো আমি এখানে ৫ লট বায় করলাম। আচ্ছা। তো দেখেন ৫ লট এখানে বায় হইলো। দেখেন আরো একটা মজার জিনিস আপনাদেরকে বলি। তো মার্কেট কিন্তু আমরা বায় করছি হচ্ছে এখানে। মার্কেট বায় ৬৩,৯৫২ তে আমাদের বায় হইছে। কিন্তু আমাদের বায় ওপেন হইছে কোথায়? ৬৩,৯৬৬ তে। আমাকে মার্কেট ওপেন মানে ট্রেড ওপেন করার সাথে, সাথেই কিন্তু আমাকে $৫০ লসে দেখাচ্ছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? স্প্রেড কত ডেঞ্জারাস মানে একটা কত বড় একটা বিষয় যে আপনি মার্কেট ওপেন হওয়ার সাথে, সাথে কিন্তু আপনাকে $৫৫ লসে দেখাচ্ছে। মানে স্প্রেডে যা কাটতো ওইটা আপনার থেকে মানে থেকে স্ট্যান্ডার্ড এ স্প্রেড মানে কমিশন যেটা কাটতো সেটা এখান থেকে কেটে নিচ্ছে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এর মেইন বিষয় আরকি। যাই হোক, আমরা বায় করছি কোথায় দেখেন এখানে ৬৩,৯৬৬ দেখাচ্ছে। কিন্তু আমরা বায় করছি হচ্ছে আরো নিচে। অনেক নিচে আমরা বায় করছিলাম। আচ্ছা যাই হোক, তো মার্কেট অলরেডি প্রফিট এ চলে গেছে। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিলাম। এটা দেখানোর জন্য আপনাদেরকে যেটা আমি দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন এই অ্যাকাউন্টে যাব, ক্লোজ ট্রেড এ যাব, আপনি দেখেন এখানে আ এটাতে যখন ক্লিক করলাম, দেখেন এখানে কোন কমিশন ০, ইউএসডি। এখানে কোন কমিশন নাই। এরপর হচ্ছে মানে আপনার ট্রেড এ যেটা প্রফিট লস হবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। কমিশনটাও আপনি যখন বড় লটে ট্রেড করবেন, আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে কমিশনটাও আমার কাছে অনেক বেশি। যাই হোক, আপনি ট্রেড করতে, করতে বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো। আমি আপনাকে আমার কাছে 0 ভালো লাগে, আপনার কাছে হয়তো প্রো ভালো লাগবে, আপনার কাছে হয়তো স্প্রেড ভালো লাগবে, আপনার কাছে স্ট্যান্ডার্ড ও ভালো লাগতে পারে। আপনি হচ্ছে সবকিছু টেস্ট করবেন। টেস্ট করে দেখবেন কোন অ্যাকাউন্ট আপনার জন্য ভালো। তো হচ্ছে আমরা এখন নেক্সট অ্যাকাউন্টে যাব, যে নেক্সট অ্যাকাউন্ট ওপেন করে দেখব যে কোনটা স্ট্যান্ডার্ডস এন্ড ডেমোতে খোলা যায় না। আমি একটা প্রো অ্যাকাউন্ট খুলবো এখন, কন্টিনিউ দিলাম, এক্সচেঞ্জ দিলাম, ডেমো দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে একটা প্রো অ্যাকাউন্ট খুললাম আপনাদের জন্য। ঠিক আছে? এখানেও আমি আপনাদের জন্য ডিপোজিট করব হচ্ছে $১,০০০ ডিপোজিট করলাম। কন্টিনিউ দিলাম। ওকে। এখন আমি ট্রেডে চলে গেলাম। আগে ১০ পিপস কি ছিল? গোল্ডের মধ্যে স্প্রেড ছিল। এখন দেখি কত পিপস থাকে। সরি কত ডলার থাকে। দেখেন এখন ডলারটা কমে গেছে। আগের মতই আছে। এখন হচ্ছে ৭। বিষয়টা বুঝছেন কিনা? স্ট্যান্ডার্ড এ আপনি $10, $20, $50 দিয়ে কিন্তু আপনি ট্রেড শুরু করতে পারতেছেন। কিন্তু প্রো তে আসলে আপনি কিন্তু $৫০০ মিনিমাম আপনার ডিপোজিট করতে হবে। ১ম ডিপোজিট আপনাকে $৫০০ করতে হবে। $৫০০ না করলে আপনি কিন্তু প্রো অ্যাকাউন্টে ট্রেড শুরু করতে পারবেন না। এবং এখানে দেখেন মাত্র $৬০ দেখাচ্ছে, $7 ঠিক একইভাবে আমাদের এখানেও কোনো কি থাকবে না। আমি হচ্ছে এখানে একটা $১ এর একটা বিটকয়েন বাই করি। ১ লটের একটা বাইং করলাম আমি এখানে। এখানেও দেখেন সেইম। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমি আবার একটা ৫ লটের একটা বায় করি আপনাদেরকে দেখানোর জন্য। মানে কম্পারিজন করার জন্য আরকি যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন আমি এখানে ৫ লট বায় করছি। এই বায় করার সাথে, সাথে কিন্তু আমাদের $৩৭ মাইনাস দেখাইছে। আগে দেখাইছিল $৫৫, এখন দেখাইছে $৩৭। এর মানে কি? এখানে স্প্রেড এর পরিমাণ কিছুটা কমে গেছে। স্ক্যালপিং করার ক্ষেত্রেও এটা আপনাকে আমি যেটা বলছিলাম এখানে ৮৯৪ যদি আপনার এসএল হয়, আপনার এখানে $৭ ৯৪ থেকে ৭ হইলে হয় কত? ১ হয়। মানে ৯০১। তো $৯০১ এ আসলে আপনার এসএল হিট হয়ে যাবে। মানে আপনি যেখানে স্টপ লস দিবেন, বায় করার ক্ষেত্রে তার একটু উপরে স্টপ লস হিট হয়ে যাবে। আপনি যখন সেল করবেন, মার্কেট যেখানে আপনি স্টপ লস দিবেন তার একটু নিচে আসলে কি হবে? মানে ওই $৬০ গ্যাপ আসলে আপনার কি হবে? স্টপ লস হিট হয়ে যাবে। ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে। আপনারা যখন ছোট, ছোট স্ক্যালপিং করবেন তখন হচ্ছে স্প্রেড গুলো আপনাদেরকে অনেক বেশি ভোগাবে। এজন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাও কেটে দিলাম। এখানে কনফার্ম করে দিলাম। প্রত্যেকটা বায় সেল নিয়েও আপনাদেরকে আবার বিস্তারিত একটা ভিডিওতে থাকবে। আমি জাস্ট আপনাদেরকে আজকে মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র অ্যাকাউন্টের ওভারভিউ টা দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে?
তো এরপর হচ্ছে আমি এখন আবার ব্যাক করলাম। এখন আপনাদেরকে আমি অ্যাকাউন্ট সেকশনে যাবো। অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ক্লোজড সেকশনে গিয়ে দেখাবো যে এখানে কিরকম দেখাচ্ছে। দেখেন এখানেও কোনো কমিশন নাই। বাট আপনি যেখানে ট্রেড ওপেন করছেন তার একটু উপরে মানে আপনার লসে ট্রেডটা ওপেন হইছে। ঠিক সেইম ভাবে আ এখানেও কোনো কমিশন নাই। প্রো তে কোনো কমিশন নাই বাট স্প্রেড আছে। এই স্প্রেড স্ট্যান্ডার্ড থেকে কিছুটা কম আছে। 20-30% কম আছে। আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে আমি আরেকটা আ অ্যাকাউন্ট ওপেন করব। সেটা হচ্ছে আ র স্প্রেড অ্যাকাউন্ট। র স্প্রেড এর মধ্যে কি হয় আমি আপনাদেরকে একটু দেখাই। কন্টিনিউ দিলাম, এক্সনেস দিলাম, ওপেন অ্যাকাউন্ট দিলাম। এই রিয়েল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। সরি। আমাকে তো ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে হবে। দুঃখিত। র স্প্রেড, এক্সনেস, ডেমো, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাকে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট আমি রিয়েল অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি। কোন অসুবিধা নেই। অ্যাকাউন্ট ওপেন করলে কোন টাকা দিতে হয় না এখানে। এরপর হচ্ছে আমি ডিপোজিট করব এখানে আবার $১,০০০ ডিপোজিট করলাম। এটা হচ্ছে ডেমো ব্যালেন্স। আবার রিয়াল ব্যালেন্স কেউ মনে করিয়েন না যে অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে উইথড্র করে ফেলবেন। বিষয়টা কিন্তু মোটেও এমন না। এটা হচ্ছে ডেমো ব্যালেন্স। আপনার প্র্যাকটিস করার জন্য আপনাকে দেয়। ঠিক একইভাবে আমরা আবার ইয়াতে আসছি। এটাকে কি বলে? বিটিসি তে আসছি। দেখেন এখানেও স্প্রেড আছে। $2 মাত্র। মানে প্রো থেকেও স্প্রেড কম। এটা হচ্ছে র স্প্রেড অ্যাকাউন্ট। র স্প্রেড এ দেখেন $2.75 এখানে কিন্তু আমি বিটকয়েনে দেখাচ্ছি কেন? আপনি যখন নিজে প্র্যাকটিস করে আপনি ইউরোতে দেখবেন, গোল্ডে দেখবেন, বিভিন্ন পার কারেন্সি পেয়ারে দেখবেন, দেখবেন একই রকম সবগুলোতেই। মানে স্ট্যান্ডার্ড এ স্প্রেড একটু বেশি। এরপর হচ্ছে প্রো তে স্প্রেড একটু কম, র স্প্রেড এ আরেকটু কম। বাট স্প্রেড থাকবে। ঠিক আছে? তো আমি যদি এখানে যদি বায় করি, দেখেন এখানে কি হয়। তো আমি এখানে মনে করেন ১ লট বায় করলাম। তো এখানে স্প্রেড কম হওয়ার কারণে আমার এখানে লস কম দেখাচ্ছে। ঠিক আছে? স্প্রেড কম হওয়ার কারণে ট্রেডটা একটু উপরে ওপেন হইছে আরকি। তারপরেও শুরুতে কিছুটা লস দেখাবে। ঠিক সেইম ভাবে আমি যদি এখানে ৫ লট যদি বায় করি, আমি এখানে ৫ লট বায় করলাম। দেখেন শুরুতে $৩ বা মার্কেট ট্রেড ওপেন হওয়ার সাথে, সাথে মার্কেট উপরে চলে গেছে। $2.75 স্প্রেড হওয়ার কারণে আমার এখানে বেশি লস দেখাচ্ছে না। কোথায় $৬০ এর স্প্রেড, কোথায় $২.৭৫ এর মানে ১০ আর ২.৭৫ এটার মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে ৪ ভাগের ১ ভাগ। তো লস তো কম দেখাবেই স্বাভাবিক বিষয়। হচ্ছে আমি এটাও ক্লোজ করে দিলাম এবং আপনাদেরকে ডিফারেন্সটা বলি। ডিফারেন্সটা বুঝেন আপনারা। এখন যখন আমি অ্যাকাউন্টে আসলাম, ক্লোজ এ আসলাম, এখন দেখেন এখানে কিন্তু কমিশন কাটছে $২০ এর। বিষয়টা বুঝছেন কিনা? স্ট্যান্ডার্ড এ যেটা আপনার থেকে ট্রেড ওপেন করার সাথে, সাথে মাইনাস করে নিত, ওই জিনিসটা এখানে $২০ কিন্তু কি দিয়ে কেটে ফেলছে? কমিশনে কেটে ফেলছে। এর মানে হচ্ছে আপনার পার লটে $৪ করে কাটছে। ঠিক আছে? এই যে ১ লট দেখেন এখানে ১ লটে কত কাটছে এটাও আপনি দেখতে পারবেন। ১ লটে আপনার $৪ করে কাটছে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে র স্প্রেড এর মানে হচ্ছে আপনাকে একদম টাইট স্প্রেড দিবে, কিছুটা কমিশনও কাটবে। আশা করি বুঝাইতে পারছি। আ দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট অ্যাকাউন্টে যাবো। তো এখন আমরা র স্প্রেড অ্যাকাউন্ট ওপেন করছি। এখন আমরা 0 অ্যাকাউন্ট ওপেন করে আপনাদেরকে দেখাবো। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর হচ্ছে 0 অ্যাকাউন্টে ক্লিক করব, এক্সনেস এ ক্লিক করব, ডেমোতে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে সেইম ভাবে আমি $১,০০০ ডিপোজিট করব। করে হচ্ছে আমি এখন বিটকয়েন বায় করতেছি দেখেন। এখন হচ্ছে বিটকয়েনের মধ্যে কোনো স্প্রেডই থাকবে না। 0 স্প্রেড দেখেন। মার্কেট যেখানে এই যে একদম নিচে দেখাচ্ছে দেখেন 0 বাই এবং সেল এর মাঝে। এখানে 0.00 মানে এখানে স্প্রেডটা দেখে কত ডলার স্প্রেড আছে ঠিক এই জায়গাতে। তো বুঝতে পারছেন আশা করি। তো এখন হচ্ছে যেখানে মার্কেট আছে সেখানে ওপেন হবে। কিন্তু আমি মনে করেন এখানে $১ লট বায় করতেছি এখন। 1 লট বায় করলাম। মার্কেট দেখেন আমাদের এখানে কোন লস দিয়ে কিন্তু ট্রেড ওপেন হয় নাই। যেখানে আমি ট্রেড ওপেন করছি একদম সেখানেই হইছে। একদম মার্কেট প্রাইস এ ওপেন হইছে। ঠিক আছে? এবং আমি এটা ক্লোজ করলাম। আ ঠিক সেইম ভাবে আমি হচ্ছে এখানে ৫ লট বায় করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ৫ লট আমি বায় করলাম। দেখেন এখানে কোন মাইনাস দিয়ে কিন্তু ট্রেড ওপেন হয় নাই। মার্কেট যেখানে ছিল এক্সাক্টলি সেখানেই ওপেন হইছে। অলরেডি $২৩ প্রফিট দেখাই দিছে, $15 প্রফিট দেখাই দিছে। যাই হোক। এখন হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে এখন অ্যাকাউন্টে যাবো এবং এখানে ডিটেইলসটা দেখাবো যে এখানে দেখেন পার লটে আচ্ছা আমি হচ্ছে একটু নিচে যাই। হ্যাঁ, 1 লটে আপনার এখানে 8.75 কি কাটতেছে? কমিশন কাটতেছে। কিন্তু আপনার র স্প্রেড এ কাটতো $৪ আর প্রো তে কাটতো কমিশন ছিল না বাট স্প্রেড ছিল। স্ট্যান্ডার্ড এ তো স্প্রেড একসাথে ছিলই। আপনি যদি ৫ লট একসাথে বাই করেন আপনার $৪৩ এর কি কাটতেছে? কমিশন কাটতেছে।
5 লট যদি আপনি বাই করেন $43 এর কমিশন কাটতেছে। তো আমি আপনাদেরকে এখন বলব যে আপনার জন্য কোন অ্যাকাউন্টটা সুইটেবল হবে, কোন অ্যাকাউন্ট কোনটার জন্য এটা নিয়ে আপনাদেরকে আমি বলি এখন। আপনি যদি স্মল ক্যাপিটাল দিয়ে ট্রেড করেন এবং ছোট ক্যাপিটাল যদি আপনার হয়, $500 এর নিচে যদি আপনাকে মানে আপনি আমার মেন্টরশিপ এ যদি যুক্ত হন, আমার সাথে যদি আপনাকে ট্রেড করেন আপনি, আমার স্ট্র্যাটেজি বলেন, আমার বিষয়গুলো যদি আপনি ব্যবহার করেন আপনাকে এক্সনেস এই কিন্তু ট্রেড করতে হবে। আমি হচ্ছে আমার ট্রেডিং জার্নির একদম শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু এক্সনেস এর মধ্যেই ট্রেড করতেছি কেন? আমি এক্সেস এর মধ্যে কোন ধরনের ফল্ট এখন পর্যন্ত দেখি নাই। অনেকেই আপনাকে দেখবেন YouTube এ, Facebook এ, TikTok এ এক্সেস নিয়ে অনেক কথা বলবে বা বিভিন্ন ব্রোকার নিয়ে বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন ছড়ায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ইনফ্লুয়েন্সার যে ব্রোকারে ট্রেড করে সে ওই ব্রোকারটাকেই ভালো বলে। বাকি ব্রোকার গুলোকে সে খারাপ বলে। ঠিক আছে? এখন আমার বিষয়টা হচ্ছে আমি একদম ট্রেডিং জার্নি শুরু থেকে এখন পর্যন্ত এক্সেসই ব্যবহার করছি। আমি এখন পর্যন্ত অন্য কোন ব্রোকার ব্যবহারই করি নাই। আমার কাছে এক্সনেস এখনো পর্যন্ত আমার কাছে ভালো লাগতেছে। এখনো পর্যন্ত আমি কোন ফল্ট পাই নাই। এটার জন্য আমি এখনো এক্সনেস এ কিন্তু কি করতেছি? ব্যবহার করতেছি। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তো আপনিও চাইলে এক্সনেস আপনি যদি আমার সাথে যুক্ত হইতে আপনাকে এক্সনেস ব্যবহার করতে হবে এবং আপনাকে এক্সনেস এর অ্যাকাউন্ট গুলো সম্পর্কে জানতে হবে। এটার জন্য কিন্তু আমি অ্যাকাউন্ট ওভারভিউ নামে ভিডিওটা তৈরি করতেছি। আপনার কাছে যদি $500 এর কমে ব্যালেন্স থাকে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড এ ট্রেড করতে হবে এবং এখানে আমার যে স্ট্র্যাটেজি আছে যেমন আমার একটা নতুন স্ট্র্যাটেজি হচ্ছে টিএস স্ক্যালপিং মাস্টার প্রো যেটা দিয়ে আমি ট্রেড করতেছি এখন। ওটাতে আমার স্টপ লস থাকে খুবই ছোট। তখন আপনি যখন স্ট্যান্ডার্ড এ ট্রেড করবেন তখন আপনার স্টপ লসটা আগেই হিট হয়ে যাবে। তখন আপনি হাইপার হয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। তো স্ট্যান্ডার্ড কাদের জন্য? স্ট্যান্ডার্ড হচ্ছে যারা সুইং ট্রেডিং করে, যারা হচ্ছে বড় এসএল দিয়ে বড় টিপির জন্য ট্রেড করে। যখন মাঝে মাঝে আমরা ট্রেড করি হচ্ছে কি মার্কেট অনেক বড় ক্র্যাশ করছে। আমরা মানে মার্কেট একটা ভালো সাপোর্ট এ আছে। আমরা একটা সুইং ট্রেড এর প্ল্যান করি। একটা বড় স্টপ লস দেই, বড় টিপি দেই। তখন স্ট্যান্ডার্ড এ আপনি ট্রেড করতে পারেন। কোন অসুবিধা নেই। মার্কেট কিন্তু উপরে যাবে। ঠিক আছে? আপনার স্টপ লসটাও বড় থাকে আপনার গায়ে লাগবে না। ঠিক সেইম ভাবে আপনি যদি প্রো স্ট্যান্ডার্ড সেন্টও খুলেন যাদের অ্যাকাউন্টে আরো কম ২০০-১৫০ তারা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ট খুলবেন। তারাও সুইং ট্রেড করার চেষ্টা করবেন। স্ক্যালপিং স্ট্যান্ডার্ড সেন্ট দিয়ে স্ক্যালপিং করা যায় না। ঠিক আছে? এরপর হচ্ছে প্রো। প্রো হচ্ছে কাদের জন্য যারা কম কমিশন মানে কমিশন দিতে চায় না। যে আমি বিটকয়েন এ বায় করতেছি আমার একসাথে $50 কমিশন কেটে নিচ্ছে। এটা আমার কাছে খারাপ লাগতেছে বা ভালো লাগতেছে না। আপনি চাইলে প্রোতে কোনো কমিশন ছাড়া মানে মোটামুটি স্ট্যান্ডার্ড থেকে 30-40% আপনি স্প্রেড এর একটা কি পাবেন? ডিসকাউন্ট পাবেন। আপনি প্রোতে করতে পারেন। প্রোতে করলে কি সুবিধা? প্রোতে করলে হচ্ছে আপনার কোনো কমিশন কাটবে না। বাট স্প্রেড এর একটা জ্বালা আপনাকে নিতে হবে। আর স্প্রেড এর মধ্যে হচ্ছে ২ টা সমান। আপনার থেকে কিছুটা কমিশনও নিবে, আপনাকে একদম বেস্ট স্প্রেডটা দিবে। অনেকে স্প্রেড ব্যবহার করে যে কমিশনও একটু কম কাটুক, একটু কি থাকুক, এটাকে কি বলে? একটু স্প্রেডও থাকুক, কোনো অসুবিধা হবে না। তো সুইং ট্রেড এর ক্ষেত্রে আপনি প্রো অথবা স্প্রেড ব্যবহার করাটা আপনার জন্য ভালো হবে। স্ট্যান্ডার্ড সেন্ট হচ্ছে মানে একদম নতুনদের জন্য আমি মনে করি। এজন্য এগুলোর নাম প্রফেশনাল দিয়ে রাখছি। আর যারা হচ্ছে একদম স্ক্যালপিং করেন প্রো লেভেলের, মানে হচ্ছে প্রো লেভেলের স্ক্যালপিং করেন তাদের জন্য হচ্ছে জিরো অ্যাকাউন্ট। জিরো অ্যাকাউন্টে কোনো স্প্রেড নাই। আপনি ফার্স্ট এক্সিকিউশন পাবেন মানে সবচেয়ে বেস্ট অ্যাকাউন্ট হচ্ছে জিরো। আমি জিরোতে ট্রেড করি। কমিশন ডাজন্ট ম্যাটার। আমি যখন স্ক্যালপিং করি আমার পারফেক্ট প্রাইসে আমার টিপি হিট হয়, পারফেক্ট প্রাইসে আমার এসএল যায়। এটাই আমার জন্য যথেষ্ট। আমার কমিশনের চিন্তা করলে তো আপনি ট্রেড করতে পারবেন না। তো আপনাদেরকে আমি সব অ্যাকাউন্ট নিয়ে বলছি। আপনি যদি প্রো স্ক্যালপার হন, আপনি যদি স্ক্যালপিং এ দক্ষ হন, আপনাকে অবশ্যই জিরো অ্যাকাউন্ট খোলা উচিত। অথবা স্প্রেড ও আপনি খুলতে পারেন। দেখে শুনে বুঝে। যে আমি এসএল দিলাম কোথায়, এসএল হিট হইতেছে কোথায়, এটা আপনাকে বুঝে শুনে করতে হবে। আপনি প্রো ও খুলতে পারেন। বাট সুইং ট্রেডিং এর জন্য যারা একটু বড় এসএলটিপি দিয়ে ট্রেড করেন তাদের জন্য হচ্ছে প্রো এবং স্প্রেড। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিছি যে কিভাবে আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন এটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন। নিজে থেকেই দেখতে পারবেন। এটা দেখার জন্য কিন্তু আপনি আমার ভিডিও দেখার পরে আপনার এক্সনেস এর অ্যাকাউন্ট নিয়ে YouTube এ Google এ আর সার্চ করতে হবে না। এই একটা ভিডিও দেখেই আপনি কি এই যে এক্সনেস এর অ্যাকাউন্টের যে ওভারভিউ এটা আপনি সম্পূর্ণই জেনে গেছেন। আশা করি আমি বুঝাইতে পারছি। একটা ভিডিওতে আপনি সব জেনে গেছেন এবং কিভাবে আপনি নিজে এটা চেক করবেন, কিভাবে নিজে আপনি যাচাই করবেন এটাও আপনি জেনে গেছেন। এর মানে হচ্ছে আপনাকে আর ভিডিও বা কোন কিছু দেখার প্রয়োজন নাই। একটা ভিডিওই আপনার জন্য যথেষ্ট। তো যারা এক্সনেস এ রেজিস্ট্রেশন করছেন বা যারা আমার মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হইছেন, তারা হচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনাদের $500 মিনিমাম ক্যাপিটাল এরেঞ্জ করা প্রয়োজন এবং আপনাদেরকে জিরো অথবা স্প্রেড অ্যাকাউন্টে ট্রেড করা উচিত। তাহলে আপনি খুব ছোট মানে এটাকে কি বলে? পিপস এ আপনি ট্রেড করতে পারবেন। একটু কমিশন গেলেও আপনি যখন $10 রিস্ক নিয়ে ট্রেড করবেন $১-২ কমিশন দিবেন অসুবিধা কি?
আপনি একদম এক্সাক্ট প্রফিটটা পাবেন, এক্সাক্ট ট্রেডটা আপনি করতে পারবেন। আপনার মানে ভালো লাগবে আপনার কাছে। এটা হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আমি ১ম ভিডিওতে আপনাদের সাথে এক্সনেস এর A to Z রেজিস্ট্রেশন এর যে প্রসেস ছিল, ওই প্রসেস নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এবং ওই একটা ভিডিও যদি কেউ দেখে, তার রেজিস্ট্রেশন নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আজকের এই ভিডিও যারা দেখছে তাদের এক্সনেস অ্যাকাউন্ট ওভারভিউ মানে এক্সনেস এর মধ্যে যতগুলো অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রো, র স্প্রেড, জিরো, যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিতে পারছি এবং আপনি নিজে থেকে কিভাবে ধারণা নিবেন সেটাও আপনাদেরকে আমি জানাইতে পারছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এক্সনেস এর অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।